ইমেল অ্যাকাউন্ট হ্যাক হলে আপনারা কিভাবে বুঝবেন এবং সেটার সমাধান কি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সেজন্য চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে। এইখানে আমার দেখতে পাচ্ছেন উপরে সেটিং অপশন রয়েছে। আপনার যদি ফোনের ভিতরেও থাকতে পারে, এখান থেকে আমি উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখান থেকে আপনারা খুঁজে নেবেন, হয়তো অনেকের উপরে থাকতে পারবে বা নিচে থাকতে পারে। এইখানে লেখা রয়েছে গুগল। এই গুগলে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনার কিন্তু জিমেলটা শো করবে। এর পাশে আপনার আরেকটি অপশন রয়েছে দেখতে পারবেন, বা জিমেলেও আপনারা যদি ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আরেকটি অপশন চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে আপনার নিচের দিকে লেখা দেখতে পারবেন গুগল। এই গুগলে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এটাকে আপনারা একটু বাম দিকে আপনারা টান দিবেন। টান দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে। এইখানে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। চলে আসার পর এইখানে আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এইখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন গুগল অ্যান্ড নিচের লেখা রয়েছে ড্রাইভ। এইখানে আপনারা যে ড্রাইভটি দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যদি ফিঙ্গার দেওয়া থাকে অবশ্যই আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার কিন্তু আপনার যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলো দেখাবে এবং আপনার কোন ডিভাইস থেকে কয়বার আপনার লগইন হয়েছে সেটাও কিন্তু এইখানে দেখাচ্ছে। এইখান থেকে যদি আপনার কোনো না হয়ে থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার ফোনের যদি ধরুন এটা যদি আমার বা আপনার ফোনের না হয় তাহলে এইখানে আপনারা এই পাশে যে ইয়েটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনারা দেখতে পারবেন সিং আউট লেখা রয়েছে। এই সিং আউটে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা লেখা দেখতে পারবেন সিং আউট লেখা রয়েছে। এইখানে আরেকটি ক্লিক করে দেবেন। এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনি যে ইয়েটি রয়েছে সেটা কিন্তু চলে গেছে। এভাবে আপনারা সবগুলো রিমুভ করে দিতে পারবেন।